মেয়েদের ক্ষেত্রে এটা একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটা আসলে এরকম না। সমাজের ছেলে বা মেয়ে দুই ধরনের মানুষের মধ্যেই এক ধরনের প্রতারণা থাকে। আপনি যেরকম করে বললেন যে হচ্ছে কি একটা মেয়ে হচ্ছে ডিভোর্সের একটা ব্যবসা করতেছে, তাই না? সেখান থেকে কাবিনে টাকা পাচ্ছে। আবার অপর দিকে যদি আমরা বলি, অনেক ছেলে আছে যে নামমাত্র কাবিন টাকা দিয়ে তারা হচ্ছে বিয়ে করতেছে, অথবা বিয়ের কিছুদিন পর মেয়েটাকে ছেড়ে দিচ্ছে বা তারা হচ্ছে ডিভোর্স দিয়ে দিচ্ছে। দুইটা পার্সপেক্টিভে কিন্তু আছে। সুতরাং এখানে আপনি মেয়েদেরকে বলতেছেন যে মেয়েরা এই ধরনের ব্যবসা শুরু করছে, কিন্তু উল্টা যে চিত্রটা, ভিন্ন যে চিত্রটা, সেটাও কিন্তু সমাজে আছে। সুতরাং আসলে সমাজে প্রত্যেকেই ছেলে বা মেয়ে দুই ধরনের ব্যাপারটা কিন্তু মানে ফ্রডের কিন্তু কোনো জেন্ডার হয় না। ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। মোট কথা ফ্রড ছেলে হতে পারে, মেয়েও হতে পারে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে শুধু মেয়েদেরকে দোষ দিচ্ছি, ব্যাপারটা এরকম না। এই চিত্র ছেলে এবং মেয়ে উভয়দের মধ্যে আছে। সেক্ষেত্রে আমি বলবো ছেলে এবং মেয়ে উভয়কে আরো বেশি সচেতন হতে হবে। আসলে কি দেখুন, একটা বিয়ের তো অনেকগুলো পার্সপেক্টিভ আছে। একটা হচ্ছে আপনার প্রথমত পার্সপেক্টিভ, যেটা হচ্ছে ধর্ম, তাই না? ধর্মীয় ভাবে বিয়ে হয়, ধর্মীয় যে নিয়ম সেই নিয়ম মেনেই তো বিয়ে হয়। এবং কাবিনে যে বিষয়টা, নিশ্চয়ই ধর্ম এই ধরনের কথাই বলে যে কাবিনে টাকা দিতে হবে। আবার সামাজিক পার্সপেক্টিভ থেকেও দেখি যে আমাদের যেই মানে বিয়ের যে প্রচলনটা এইভাবেই হয়ে আসতেছে। সুতরাং আসলে এখানে অন্য কোনো সংস্কার, মানে এই সামাজিক সংস্কার বা হচ্ছে ধর্মীয় সংস্কার তো আসলে চলে না। সেক্ষেত্রে আমার মনে হয় যে ছেলে মেয়ে দুইজনের সচেতনতা ছাড়া, নিজেদের মধ্যে সচেতনতা গ্রো করা ছাড়া অন্য কোনো উপায় নেই আসলে এই বিষয়গুলোকে ডিল করার।